রায় ইতিমধ্যেই ঘোষিত। শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস তিনি ইতিমধ্যেই রায় ঘোষণা করে দিয়েছেন। আরজি কর মেডিকেল কলেজে খুন ও ধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছেন। আগামী সোমবার সাজা ঘোষণা হবে। রায় ইতিমধ্যেই ঘোষণা করেছে শিয়ালদা আদালত এবং সেখানে জানিয়ে দেওয়া হয়েছে সঞ্জয় রায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। সাজা ঘোষণা হবে আগামী সোমবার। আদালতে দাঁড়িয়ে সঞ্জয় রায় নিজেকে আবারও নির্দোষ বলে দাবি করে। সে জানায় সে কোনো এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়, কিন্তু এই ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করেছিল সঞ্জয় রায়কে। 9 আগস্ট এই ঘটনা ঘটে যায় এবং 10ই আগস্ট গ্রেফতার হয় সঞ্জয় রায়। এরপরে কিন্তু মামলা চলে যায় একেবারে সিবিআই এর হাতে। সিবিআইও কিন্তু যে চার্জশিট দেয় সেখানে এক এবং একমাত্র মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়ের নামে চিহ্নিত করা হয়েছিল। সঞ্জয় রায়ের আগে একাধিকবার আদালতে ঢোকা বেরোনোর মুখে দাবি করেছে সে নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। নির্দিষ্ট করে কারা তাকে ফাঁসিয়েছে সেই নামও সে উল্লেখ করেছিল। আজও কিন্তু আদালত চত্বরে দাঁড়িয়ে নিজেকে নির্দোষ বলেই দাবি করলো মূল অভিযুক্ত দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায়। সরাসরি কথা বলবো, অতনু হালদার রয়েছেন আমাদের সঙ্গে। অতনু, যে অভিযোগ আগেও সঞ্জয় রায় করেছিল যে তাকে ফাঁসানো হয়েছে, সরকার তাকে ফাঁসিয়েছে পরিকল্পনা মাফিক, আজও সঞ্জয় রায় দাবি করলো যে সে নির্দোষ। দেখো, আমি তোমাকে প্রথমেই বলি যে আজকে আদালতে কি হলো। আজকে বিচারক অনির্বাণ দাস তিনি প্রথমে, যেহেতু পরিবারের আইনজীবী একটা আবেদন করেছিলেন যে সুপ্রিম কোর্টের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন রায়দান না করা হয়, তাতে বিচারক অনির্বাণ দাস বলেন পরিবারের আইনজীবীকে উদ্দেশ্য করে যে যা আবেদন আপনি করেছিলেন সেই বিষয়ে তো কোনো স্টে নেই। তাতে আইনজীবী বলেন যে না, কোনো স্টে নেই। এরপর বিচারক অনির্বাণ দাস বলেন যে সঞ্জয় রায় যে আপনি আরজি করে 9 আগস্ট ঢুকেছিলেন, অন ডিউটি ডাক্তারকে আক্রমণ করেন, গলা চিপে ধরেন, মুখ চিপে ধরেন, যৌন হেনস্থা করেন এবং সেই কারণে আপনাকে রেপ এবং মার্ডার এর যে ধারা রয়েছে বিএনএসে সেই ধারায় অভিযোগ এবং আপনার অপরাধ প্রমাণিত। অর্থাৎ সঞ্জয় রায়কে বিচারক অনির্বাণ দাস তাকে দোষী সাব্যস্ত করলেন। এরপরে যেটা হয় সেটা হচ্ছে বিচারক অনির্বাণ দাস বলেন যে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হচ্ছে, শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড, সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড, সর্বনিম্ন শাস্তি হতে পারে যাবজ্জীবন। অর্থাৎ সঞ্জয় রায়ের হয় মৃত্যুদণ্ড হবে, নাহলে যাবজ্জীবন হবে। এবং তিনি বলেন যে সোমবার শুনবো আবার এই মামলা, অর্থাৎ সোমবার দিনকে এই সাজা ঘোষণা হবে। সঞ্জয় রায় তখন বলে আমাকে ফাঁসানো হচ্ছে, আমি কিছু করিনি, আমার গলায় রুদ্রাক্ষের মালা আছে। বিচারক অনির্বাণ দাস বলেন সিবিআই যা প্রমাণ দিয়েছে সেই দেখি আপনি দোষী সাব্যস্ত হয়েছেন, শাস্তি আপনাকে পেতেই হবে। সঞ্জয় রায় তখন বলে যে প্লিজ আমার কথা শুনুন, আমি কিছু করিনি, আমায় যা বলেছে তাই, আইপিএসটা যা বলেছেন তাই আমি বলেছি, আমাকে ফাঁসানো হয়েছে। তাতে বিচারক অনির্বাণ দাস বলেন এরপরে যা শোনার সোমবার শুনবো। অর্থাৎ আজকে বিচারক অনির্বাণ দাস তিনি সঞ্জয় রায়ের বক্তব্য শোনার পরে যে বলেছেন সোমবার তিনি সাজা ঘোষণা করবেন। আর আজকে তাকে দোষী সাব্যস্ত করেছেন বিচারক, বলেছেন যে তার বিরুদ্ধে অর্থাৎ সঞ্জয় রায়ের বিরুদ্ধে যা তথ্য প্রমাণ সিবিআই এখানে আদালতে জমা দিয়েছে তাতে সঞ্জয় রায়ের বিরুদ্ধে আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের যে অভিযোগ ছিল তা প্রমাণিত। অর্থাৎ সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। আগামী সোমবার তার সাজা হবে, সর্বোচ্চ সাজা হতে পারে মৃত্যুদণ্ড, সর্বনিম্ন যাবজ্জীবন। অর্থাৎ হয় যাবজ্জীবন নাহলে মৃত্যুদণ্ড, এই হবে সঞ্জয় রায়ের সাজা। সেটা কি হবে জানা যাবে আগামী সোমবার। একেবারেই, অর্থাৎ এই মুহূর্তের বড় খবর যে দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে। শিয়ালদা আদালতের বিচারক তিনি কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন মূল অভিযুক্ত সঞ্জয় রায়, তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ প্রমাণিত, দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে। সোমবার হবে সাজা ঘোষণা, সর্বোচ্চ এবং সর্বনিম্ন সাজা কি হতে পারে তাও কিন্তু পরিষ্কার করে দিয়েছেন শিয়ালদা আদালতের বিচারক।